الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান খুলে সবাই মুহাব্বতের কণ্ঠে পড়ুন আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف
يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والعاشقين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভবানীপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সুজানগর, পাবনা। আজকে মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান সাহেব, পরিচালক সুরের প্রতিভা শিল্পী গোষ্ঠী, পাবনা, খতিব পত্র জামে মসজিদ। আজকে মাহফিলের সম্মানিত আলোচক হাফেজ মাওলানা মোহাম্মদ আশিকুর রহমান। আলোচনা রেখেছেন আলহাজ হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব। আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান বুখারী ভাই, আরও অন্যান্য উলামা ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন, আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহু আকবার বলি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর কথা সবচাইতে সত্য কথা বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর ওয়া আদলা, আল্লাহর কথা সবচাইতে ইনসাফপূর্ণ কথা বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমটা নাজিল হয়েছে 1500 বছর আগে। প্রতিদিন নামাজ যখন শুরু করি আমরা, নামাজের শুরুতে পড়ি একটি সূরা। সূরার নাম কি? সূরা ফাতিহা। সেটা এখনো পড়া হয়। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই সূরা দিয়েই শুরু করা হবে আলহামদুলিল্লাহ বলি। পৃথিবীর বহু কিছু পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর রহমতে নামাজের মধ্যে প্রথমেই সূরা ফাতিহা পড়া, এইটার কোনো পরিবর্তন হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয় না, সেই নামাজটা নামাজই হয় না, বাতিল হয়ে যায়। সুতরাং নামাজের মধ্যে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে বা পড়তে হয়।
এই ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ স্বাধীন হওয়া 53 বছর হয়েছে। যেই সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। বারবার সংবিধান পরিবর্তন করার পরেও এ পর্যন্ত একটা বারের জন্য কি আমরা শান্তির মুখ দেখতে পেয়েছি? এই আপনারা তো মেয়ে মানুষের চাইতে খারাপ ভাই, আর একটু জোরে বলতে পারলেন না? হাজার চেষ্টা করার পরেও শান্তির মুখ দেখতে পাই নাই, পাওয়াও যাবে না। কারণ হলো বাংলাদেশে যেই সংবিধান আছে, পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো বাংলাদেশ। যে দেশের মানুষগুলি আজও পর্যন্ত এশার আজান শুনে জামাতে সালাত আদায় করে খানা দানা খেয়ে বিছানায় ঘুমাতে যায়। ফজরের আজান শুনে কৃষক যারা তারা কৃষি কাজের জন্য বাইরে বের হয়ে যায়। সুতরাং সেই দেশে এই ধরনের সংবিধান চলবে না। সংবিধান চালাতে হবে দুইটি জিনিসের সমন্বয়ে। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম দুইটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাত। তার মানে আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কোনোদিন শান্তি পাওয়া যাবে না, সম্ভব না শান্তি পাওয়া। রাসূল বলছেন লান তাদিল্লু, যদি এই দুইটা আঁকড়ে ধরো পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা শক্ত করে ধরতে পারো কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তার মানে কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই সেখানে। বাংলাদেশে কিছু হলেই দেখবেন কিছু মানুষ বলে আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব। ৭২-এর সংবিধানের মধ্যে এমন কিছু কালা কানুন লুকানো আছে। কেউ যদি ক্ষমতায় যায়, এর আগে ছিল স্বৈরাচার, ওই লোকটাও জবল স্বৈরাচার হয়ে যাবে। তার মধ্যে এর মধ্যে ভেজাল লুকানো আছে, বলেন কথা ঠিক কিনা? সোনার ভাইয়ের আমার, এই জন্য সহজ ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আল্লাহর কথা সবচাইতে সত্য কথা। এই জন্য সংবিধানে আল্লাহর কথা দরকার আছে না নাই? দুই নাম্বার ওয়াদলা, আল্লাহর কথা ইনসাফ পূর্ণ কথা। মানুষের কথার মাঝে ইনসাফ নাই, বেইনসাফি লুকিয়ে আছে। অধিকাংশ ক্ষেত্রে কিছু মানুষ বাদে আর অধিকাংশ মানুষই দেখবেন বেইনসাফি করে। আমার আল্লাহর মাঝে পূর্ণাঙ্গ ইনসাফ আছে না না? দীর্ঘ 17 বছর পরে লুৎফুজ্জামান বাবর ভাই আজকে মুক্তি পেয়েছে। রাজনৈতিক হয়রানি, আহা সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। মানুষের বিধান ঘন ঘন পরিবর্তন হয়, আমি আল্লাহর বিধান কোনো পরিবর্তন নাই। এর পেছনে কারণ হলো আমি আল্লাহ সব শুনি, সব ব্যাপারে জ্ঞানী। একসাথে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এক নাম্বার, বাংলাদেশের সংবিধান কোরআন হাদিস দিয়ে বানাতে হবে, রাজি আছি না নাই? দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار। الله أكبر বলেন। আলম তারা, নবী হে আপনি কি তাদের দেখেন নাই? কাদেরকে? ইলাল্লাযিনা, যারা বাদদালু, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে। বড় ভাইরা একটু আওয়াজ করে বলবেন, ইসলামী শরীয়তে মূর্তি তৈরি করা কি জায়েজ আছে? বাংলাদেশে মূর্তি তৈরি করে যারা মুশরিক, তারা বলেন তো ঠিক কিনা? মুসলমান মূর্তি তৈরি করতে পারে না।
কলিজার ভাইয়ের আমার দরদিরা, বিগত 15 বছরের মধ্যে বাংলাদেশে 10,000 মূর্তি তৈরি করা হয়েছে। এতে 4,000 কোটি টাকা খরচ হয়েছে। একটা টাকাও লেডি ফেরাউনের বাপের টাকা না, আপনার আমার জনগণের পকেটের টাকা। বুঝলে বলেন ঠিক কিনা? জনগণের টাকা খরচ করে বাংলাদেশে মূর্তি তৈরি করে যারা, গোটা বিশ্বের মানচিত্রে আল্লাহর ঘোষণা অনুযায়ী মুশরিক, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। দলিল নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহু আকবার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, যারা আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাদের জন্য হারাম করে দেন আল জান্নাত, জান্নাতকে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর ঘোষণা, তাহলে আল্লাহর সাথে শরীক করে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাআওয়াহুন নার, আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দেন, বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা লিযালিমিনা মিন আনসার। পৃথিবীর মধ্যে জালেম যারা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। ঠিক না ঠিক বলতে হবে? জালেমদের কোনো সাহায্যকারী নাই। এর বাস্তব প্রমাণ দুইটা আমি আপনাদের বলবো। এক নাম্বার, ইরাকের ময়দানে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট মিস্টার জর্জ ডব্লিউ বুশ যাওয়ার পরে ভাষণ প্রদান শুরু করেছে। যখন ইরাকের মানুষগুলিকে কচু কাটা করে কাটা হয়, তার কয়েকদিন পরে মুহূর্তের মধ্যে ইরাকের একজন সাংবাদিক, নাম ছিল মুনতাজির আল জাইদি, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে তার কোরআনের নূর দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুনতাজির আল জাইদি দেখে, যেই মানুষটার হাত থেকে এখনো পর্যন্ত ইরাকের মানুষের রক্তগুলি শুকায়নি, সে আমাদের সামনে বক্তব্য দেয়। বুশের প্রতি আরো বেশি রাগ হওয়ার কারণ হলো, বুশ ঘোষণা দিয়েছিল গোটা দুনিয়ার মধ্যে মুসলিম যারা, মুসলমান মুখে যাদের দাড়ি আছে, 2010 সালের মধ্যে একটা দাড়িওয়ালা রাখবে না, সকল দাড়িওয়ালাদের দাড়িগুলো চেঁচে দিবে, বলি নাউযুবিল্লাহ। 2 নাম্বার সিদ্ধান্ত ছিল বুশের, পৃথিবীর ভিতরে মুসলিম নারী, মুসলিম মহিলা যারা, এই মুসলিম নারীরা আল্লাহর হুকুম মানার জন্য বোরখা পরে, পর্দা করে। ঠিক না ঠিক বলি? আমার ভাইয়েরা, এই বোরখা পরা, পর্দা করা মানুষগুলিকে তারা বোরখাহীন, পর্দাহীন করে ছাড়বে। বাজানরে বলেন তো, পর্দা করা হুকুমটা কার? আল্লাহ। এই দুইটা বিধান যখন নিষেধ করা হলো, ইরাকের মানুষগুলিকে মারার পরে ইন দ্য মিন টাইম মুনতাজির আল জাইদি দেখে জালেম ভাষণ দেয়। 2 পা থেকে 2টা জুতা খোলা নিয়ে ডান পায়ের জুতাটা ডান গালে ছুঁড়ে মারল আর বলল, ইরাকে যত পুরুষ হত্যা করেছ, পুরুষদের পক্ষ থেকে তোমার ডান গালে জুতার বাড়ি, ডান পায়েরটা। এবার বাম পা থেকে জুতা খুলে নিয়ে বাম পায়ের জুতা ছুঁড়ে মারল বাম গালে আর বলল, ইরাকে যত নারী হত্যা করেছ, এই মহিলাদের পক্ষ থেকে তোমার বাম গালে বাম পায়ের জুতাটা। আল্লাহ রাব্বুল আলামিন জর্জ ডব্লিউ বুশকে যখন ক্ষমতা থেকে বিদায় করেছেন, মুনতাজির আল জাইদির হাতে আল্লাহ জুতা পিটা করে বিদায় করেছেন। ইমান থাকলে কথা বলেন তো ঠিক কিনা? এই একটা জালেম গেল। 2 নাম্বার জালেমের কথা বলবো, মানুষদের প্রতি জুলুম নির্যাতন করতে করতে এত বেশি জুলুম নির্যাতন করেছে,
পক্ষের লোকগুলিও যেন বিপক্ষে চলে গেল। হঠাৎ করে নির্দেশ হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে, ফোন দেয়, বলছে সময় 45 মিনিট। বিদেশ থেকে ফোন দেয়, তাও বলে 45 মিনিট। দেশ থেকে ফোন দেয়, তাও বলে 45 মিনিট। বলছে ওয়াকারুজ্জামান সাহেবকে তোমার প্রমোশন দিয়েছি, ছেলে মেয়ে আছে, চিন্তা ভাবনা করে কথা বলো। বলছে যত বক্তব্য দেন সময় 45 মিনিট, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত আপনার। তবে যদি থাকেন পোশাক আশাক ঠিক থাকবে না, আর চলে গেলে হয়তো জানে বাঁচতে পারেন। আল্লাহ জালেমদের সাহায্য করে না, বাস্তব প্রমাণ আছে, বলেন ঠিক কিনা? কলিজার ভাইয়েরা আমার দরদিনা, তাহলে এখন বাংলার মানচিত্রে 10,000 মূর্তি তৈরি করেছে যারা, যে ব্যক্তির মূর্তিগুলো তৈরি করা হয়েছে কোরআন হাদিসের মানদণ্ড অনুযায়ী, ওই লোকটার কবরে বর্তমানে আযাব হচ্ছে। যারা তৈরি করেছে এরা যদি মূর্তিগুলো ভেঙে তওবা না পড়ে মুশরিক হয়ে মারা যাবে। মক্কা মদিনার ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয় আল্লাহর রহমত হবে না, জান্নাত পাবে না। মুসলমান মূর্তিতে বিশ্বাস করি না। 3 নাম্বার, যেই স্লোগানের মধ্যে নেকি নাই সেই স্লোগান আমাদের দরকার আছে নাই? যেই স্লোগানে নেকি আছে সেই স্লোগান বলেন তো দরকার আছে না নাই? আমার ভাইরা সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।